বাবারে এই যে শুভ সকাল জানিয়ে আজকে পর্বটা শুরু করছি। নমস্কার, আমি নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আবারও কিন্তু আবিরখালির জঙ্গলে এসেছি তো জাল বেয়ে মাছ ধরতে। তো আজকে কিন্তু ঠিক সময় মতন এসে গেছি। তো এখন কিন্তু জোয়ার লাগার মুখোমুখি এসে গেছি আমরা। তো এই জোয়ার লাগার মুখোমুখি কিন্তু মাছটা লাগে বেশি। তো আগে একদিন এসেছিলাম, তো সে সময় অনেকটা জল উঠে গিয়েছে, মাছ ততটা ভালো ধরতে পারিনি। আর আজকে কিন্তু ঠিক সময় মতন এসেছি। তো যাই হোক, এখন জাল বেয়ে দেখি কতটা কম বেশি করে মাছ পাই। তো আজকে পুরো পর্বটার সঙ্গে থাকো, আশা করছি সকলের ভালো লাগবে। আর এই আবিরখালির জঙ্গলের পরিবেশটাই এত সুন্দর লাগে, তো কি বলবো, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এই জঙ্গলের বাইরেটা একটু ফাঁকা ফাঁকা টাইপের আছে। আর ভেবেছিলাম এইখান থেকে যাবো, তো এইখান থেকে মানে এতটাই ঘন আর কাঁটা কাঁটা গাছ, তো যেতে পারছিলাম না। তো ভাবছি এখানে একটা খাঁড়ি আছে, ছোট্ট খাঁড়ি, এই খাঁড়ির পাশ দিয়ে যাব। তো চলো এখন যাওয়া যাক। এই জায়গার শুলোটা নরম আছে, হাঁটা যায় ভালো। জল তো একদম নিচে। কাঁটা গাছ ভর্তি। বিশাল পাত্র, আর জলটা একদম নিচে। জল করে যায়, দেখো মাছ পড়বে। টানা দিয়ে দেখো। চলো সামনের দিকে এগিয়ে যাই আর একটু। সামনে কেন জাল টানা দেখছে না? কথা বলতে দেখছে। আজকে কিন্তু জাল টানা দেওয়ার আমার সাথে আরেকজন নেই, তো দুজন মিলে টানা দিতাম। তো সে কারণে এখন একা, তো এই লাঠির সাহায্যে জালটা টানা দেবো। মনে হয় তো মাছ পড়বে না, কারণ যা যারা জল যাচ্ছে এখানে। আর এই খাঁড়িটায় কিন্তু একদমই জল নেই, এই সরু জায়গায় মাছ পড়বে। তাই এখন দেখা যাক কি পড়ে।
চাপ উঠেছে। বলে না তো দুটো তিনটে বেলে মাছ পড়েছে। চিংড়ি মাছ কিন্তু একদমই পড়েনি, তো মাছ পড়বে না। আর এখানে জলটা এত জোরে যাচ্ছে, আমার জালের মানে কাঁটাটা উঁচু হয়ে যাচ্ছে, সেই জন্য টানা দেবো না। কারণ সামনের দিকে যেখানে জল বেশি সেখানে গিয়ে টানা দেবো না, সেখানে গিয়ে জলের ফোন না। বড় বেলে মাছ। এই নদীতে কিন্তু বালে মাছটা পড়ে ভালো, বেশিরভাগ বালে মাছ, চিংড়ি মাছ সব কেমনই প্রায় বালে মাছ পড়ে। হ্যাঁ বালি মাছ পড়তেছ তো ভালোই। এই চিংড়ি মাছ পাক খুব তো দেখা যাচ্ছে না। পড়িনি। না মাছ উঠছে না, ওই একটা লোক এখান থেকে টানা দিয়ে যাচ্ছে, আর পেছন দিকে আমি যদি বেরোতে বেরোতে যাই তাহলে আর মাছ পড়ে। তো মাছ ওই পাড়ে গেলেই মাছ পড়ছে, কিন্তু ও পাড়ে তো যাবো না, জল ভর্তি হয়ে যাচ্ছে। আর জল ভর্তি হয়ে গেলে আমি আর এবারে আসতে পারবো না। তো সামনে থেকে কিন্তু একজন জাল টানা দিয়ে আসছে, আর আমরা এখানে জাল পাচ্ছি। চিংড়ি মাছ কিন্তু সবাই ঢুকতেছে কিন্তু, জানো বলো, জোয়ারের জলে। চলো সামনের দিকে এগিয়ে যাই। সামনের দিকে হ্যাঁ চলো, সামনের দিকে টানা দিতে দিচ্ছি, এদিকে যাবো, ঠিক আছে। ঠিক আছে।
আমিও ভাবলাম যে ওদের মতন আমিও দেই। তোমার মাছ পুটে ভালো? এটা টানা দেয় টানা দিতে পারলে মাছ পড়ে ভালো। ওর লাঠিটা বেশ তো ভালো নাকি? ছোট হয়ে গেছে এগুলো, ছোট হলে হয় না, মানে খেলে না। লাঠি পরিমাণ খেলবে। হুম দেখ কোনটা। ওই দলছাড়া ও বাবা, তো অনেক দূর তো। ওই দলছাড়া যাবো যে ওখান থেকে তো সামনে থেকে টানা দিয়ে আসতে হবে। হ্যাঁ? এখন জোয়ারের জল যাচ্ছে, সামনের দিকে যাচ্ছে, হ্যাঁ আমরা একটু এগিয়ে যাব। ছেড়ে দেই, আর কত বেশি খানা দেবো? আরও দেবো আর একটু সামনে আসো। না, এই ছেড়ে দে। আচ্ছা দেখ ছাড়ে দাও। অল্প কটা মাছ পড়েছে, এটা না। আমার এই লাঠিটা ছোট হওয়ার কারণে জালটা কিন্তু খেলছে না। লাঠি যত ছোট হবে জাল কিন্তু তত ছোটোভাবে খেলবে, বড়োভাবে খেলবে না। তো সেজন্য কিন্তু মাছ পড়ছে না। আমাদের শুনে যাও, মাছ পড়বে তো এবার। পরে ওরা একা একা টানা দেয়, সেটা মাছ পড়তে ভালো। আসলে ওগুলো লাঠিটা অনেক বড়, তো তো সেজন্য মাছটা বেশি পড়তেছে। একটু আস্তে করে টানো, আর উপরে না ঝাড়বা। চিংড়ি মাছ কিন্তু লাফ আছে, ঠিক আছে? কিন্তু চিংড়ি মাছের সাইজগুলো ছোটো মনে হয়, তাই না? উঠেছে? ওই প্রথম ফাঁকা টানা আসলাম বড় মাছ চিংড়ি মাছ পড়েছে? পুরেশ কথা। এই তো।
সাইজ বড় বড় আছে মোটামুটি, তাই না? ওই একটা কই তো জাল টানা দেওয়ার জন্য এইবারে এসেছিলাম, তো এবার ওই পাড়ে যাচ্ছি। আর এর থেকে বেশি জল হয়ে গেলে আর কিন্তু ওপারে যেতে পারবো না, তাই কতটা জল হয়ে গেছে। আরে অনেক জল। কানটা ঘাটে বসে যাবো। তাহলে আমি এরকম টানা দেবো তোমার সঙ্গে পেছন থেকে। আগের দিন কিন্তু খামন মেরে ভালোই মাছ পড়তো, তাই না? আজকে আর একদম পড়তে না। তো এখানে আসলাম বেশি মাছ মারার জন্য, কিন্তু সে পরিমাণে কিন্তু মাছ পাইনি, অল্পই মাছ পেয়েছি। আর আগে একদিন ভরা জোয়ারে এসে কিন্তু অল্প সময়ে বেশি মাছ পেয়েছি। তো কতটা মাছ পেয়েছি একটু দেখাই। এই যে সব হন্যে চিংড়ি। আজকের জাল বাবা থেকে শুরু করে জাল টানা, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক করবে, আর বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ পুরো পর্বটা সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।